যখন শিক্ষার সংকট, যখন শিক্ষকেরা রাস্তায়, তখন স্বয়ং রবীন্দ্রনাথকে পথে নামতে হয় একেবারে শিক্ষকদের হয়ে কথা বলার জন্য, শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য। চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং রবীন্দ্রনাথ। এভাবেই চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন সাক্ষাৎ রবীন্দ্রনাথ, একেবারে বাস্তবের রবীন্দ্রনাথ। চাকরিহারা শিক্ষকদের যে অবস্থান মঞ্চ রয়েছে সেখানে এসে তাদের পাশে দাঁড়ালেন। হাতে গোলাপ ফুল রয়েছে আর অপর হাতে রয়েছে গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি ছত্রে ছত্রে পাতায় পাতায় শান্তির ললিত বাণীর কথা রয়েছে। সেই গীতাঞ্জলি হাতে চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং রবীন্দ্রনাথ। মৃদু হাসিতে রবীন্দ্রনাথ চাকরিহারা শিক্ষকদেরকে যেমন সান্ত্বনা দিচ্ছেন সব ঠিক হয়ে যাওয়ার, ঠিক একইভাবে পুলিশদেরকেও শিক্ষা দিচ্ছেন যেন তিনি। একেবারে গোলাপ ফুল হাতে লাঠিধারী পুলিশদেরকে বোঝাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদেরকে এভাবে মারতে নেই, এমনটাই যেন বোঝাতে চাইছেন স্বয়ং রবীন্দ্রনাথ। আর সে কারণে লাঠিধারী শিক্ষকদেরকে তিনি গোলাপ ফুল দিতে চাইছেন, বোঝানোর চেষ্টা করছেন শিক্ষকেরা এই মুহূর্তে অসহায়। যাদের হাতে পেন থাকার কথা তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। পুলিশকে কার্যত গীতাঞ্জলি এবং গোলাপ দিয়ে বোঝাতে চাইলেন কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হয়। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে 8-10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে, তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি আজকে ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসবো এবং 1-8 দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে অমানবিক, 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত, 25 জনের কাছাকাছি। এটা আদিবাসী শিক্ষকের কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার না স্পাইনাল কর্ড একজনের আহত। এ নিন্দার ভাষাতে উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না। আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি, একাধিকবার সাসপেন্ড হয়েছি। এদের জন্য বিধানসভা থেকে আমাকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি। আমি 9 জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে, এ কথা আমি দিয়ে গেলাম। সঠিকভাবে করা হচ্ছে না, জানাব প্রত্যেক দিন এখানে রাজীব আছে, আমাদের বারাসাতের সভাপতি সজল ঘোষ, প্রথম দিন থেকে আছে। জিনিস কানোডিয়ারা সেবা দিচ্ছে।